আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফাত হোসেন। আমার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এরকম একটি অপারেটর যার মাধ্যমে কোনো একটি ভেরিয়েবলের মধ্যে আমরা কোনো ডাটা রাখতে পারি বা অ্যাসাইন করতে পারি। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের সর্বজনীন অপারেটর যদি বলি সেটা হচ্ছে কি ইকুয়াল টুর মাধ্যমেই আমাদের কোনো না কোনো ডাটা বা ভ্যালু আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে থাকি। তো এই ইকুয়াল টুর সাথে আরও কিছু বিষয় অ্যাড করে আমরা আরও এক্সপ্রেসিভ বা আরও স্মার্ট কিছু ডাটা রাখতে পারি, অর্থাৎ কিছু গাণিতিক অপারেশন সহ আমরা ডাটাটা ভেরিয়েবলে রাখতে পারি। কম্পিউটার স্ক্রিনে আমরা দেখব। প্রথমে যদি বলি সেটা হচ্ছে কি আমাদের আছে অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল টু। তো ইকুয়াল টু আমরা একটা এক্সাম্পল দেখি যে ইকুয়াল টু দিয়ে কি হয়। x ইকুয়াল টু 5, তারপরে আমরা কনসোল লক করলাম x। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা আউটপুট পাবো 5। আমরা এটাকে একটু চেঞ্জ করে দেই। আমরা লেট ইকুয়াল y ইকুয়াল টু নিলাম যে সাম। তো এবং এটাকে যদি আমরা y কে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখব যে একটা স্ট্রিং, আমরা যে লেখাটা লিখছি সাম টেক্সট, এই লেখাটা প্রিন্ট হবে। তো আমরা দেখি যে আমাদের এখানে কি এই লেখাটাই প্রিন্ট হয়েছে। এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমরা আরো কিছু গাণিতিক ক্যালকুলেশন করে তারপরে অ্যাসাইন করতে পারি। তো এগুলোর বিভিন্ন নাম আছে। এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি আমরা দেখি যে এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা x ইকুয়াল টু নিলাম 5, y ইকুয়াল টু নিলাম যে এটা হচ্ছে দিলাম 3। এখন আমি আরেকটা ভেরিয়েবল নিই বা এক্সটাকেই দিলাম। এক্স এর মধ্যে আমরা রাখবো অ্যাড ইকুয়াল টু। তো এটা কি করবে? আমরা যদি এটাকে এখন এক্সটাকে আমরা এখানে প্রিন্ট করি, এক্সটাকে আমরা এখানে প্রিন্ট করলাম, সেভ করি এবং রান দিই 5, তাহলে আমাকে রেজাল্ট দেখাচ্ছে 8। অর্থাৎ x এবং y দুইটা যোগ করে আমাকে রেজাল্ট দেখাচ্ছে 8। এটার ইয়েটা কি হয়েছে আমরা যদি দেখি যে এটা হচ্ছে যেমন x ইকুয়াল টু x প্লাস y। এইটার যে রেজাল্টটা আসবে, এই x ইকুয়াল টু x প্লাস y দিলে যে রেজাল্টটা আসবে ঠিক সেম রেজাল্টটা আমার এইটার মধ্যে চলে আসছে। এটা হচ্ছে শর্ট হ্যান্ড হচ্ছে। তো এখানে কি গাণিতিক একটা অপারেশন হয়েছে, তারপরে আমাদের এই ভেরিয়েবলটা এখানে রাখা হচ্ছে, মানে গাণিতিক একটা অপারেশন সহ আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর। তো সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি আমরা দেখি তাহলে এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিয়ে দিলাম। তো মাইনাস হলো কি যে এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার যেটা হবে যে এক্স থেকে ওয়াইটাকে মাইনাস করবে, মাইনাস করে আমাকে একটা রেজাল্ট দেখাবে। তো এটা আমরা দেখি, দেখাচ্ছে কত 2। অর্থাৎ 5 থেকে যদি 3 মাইনাস হয় আমার রেজাল্ট আসবে 2। তো এইটার যে রেজাল্ট ঠিক সেম রেজাল্ট আমাকে এখানে প্রোভাইড করছে। তারপর যদি আমরা দেখি মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর। মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, তো এটা কি করবে যে আমরা 5 এবং 3y নিলাম, এখানে পরিবর্তে আমরা দিলাম এই। তো এটা কি করবে যে আগে গাণিতিক কাজটা করবে, তারপরে এক্স এর মধ্যে ভ্যালুটা রাখবে, এই সেম আগের মতোই করবে। তো এরকম ভাবে আছে যে ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে এইভাবে, এই কাজটা যেটা হলো রেজাল্টটা আসতেছে 3 দিয়া 5 কে
ভাগ করা হয়েছে, ভাগ করে রেজাল্টটা আমাকে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে আছে রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট অপারেটর। তো রিমাইন্ডার অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আমরা এখানে দিব, এটা হচ্ছে যে একটা মডুলার চিহ্ন দিলাম, তারপরে এটার মান দিলাম, মনে করেন যে এখানে দিলাম 13 আর y ইকুয়াল টু দিলাম 5। এটা যদি আমরা এখানে প্রিন্ট করি রেজাল্ট আসার কথা কত? 3। হ্যাঁ, ঠিক আছে। 5 দিয়ে যদি আমি 13কে ডিভাইডেড করি, ডিভাইডেড করলে আমার ভাগ শেষ থাকবে 3, অবশিষ্ট যেটা থাকবে সেটাই আমার এখানে প্রিন্ট করে দিচ্ছি। এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এক্সপোনেনশিয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে আমরা এটাকে ডাবল দিলাম, ডাবল দিলে এটা কি হবে? তো এখানে যে কাজটা করবে, আমরা যদি এখানে x ইকুয়াল টু দিলাম 2 দেন y ইকুয়াল টু দিলাম 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 এই কাজটা মূলত এখানে হবে। আমরা যদি এখানে রেজাল্টটা দেখি তাহলে চলে আসছে কত? 8। 2 এর উপর যদি আমি 3 দিই, মানে 2 টু দি পাওয়ার 3, তাহলে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্ট আমার এখানে শো করছে। বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। তো বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট মানে এখানে বিট শব্দটা বলতে বোঝায় যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, যেটা যদি বলি যে বিটটা হচ্ছে কাজ করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে, যেখানে বাইনারি নিয়ে কাজ করা হয়। আমি ইনপুট দিব ডেসিমেলে, আউটপুট আসবে ডেসিমেল, বাট ভিতরে ক্যালকুলেশন হবে বাইনারি। এখানে একটু বোঝার বিষয় আছে, আমি এটাকে ক্লিয়ার করছি যে কি হয়। আমি x এবং y এর মান দিলাম, সাপোজ এখানে x ইকুয়াল দিলাম 5, y ইকুয়াল টু 3। তো বিটওয়াইজ যে অপারেটরগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে এন্ড, এরকম আরো বেশ কিছু একটা অপারেটর আছে। তো এটা যে কাজটা হবে জাস্ট এইটুকুই হবে। তো বিটওয়াইজে কি করবে? এখন আমার রেজাল্টটা কত আসার কথা, একটু গেস করতে পারেন যে রেজাল্টটা কত আসার কথা? রেজাল্টটা আসবে 1। আমি রান করি যে রেজাল্ট আসছে কত? 1। তো এটা কিভাবে হয়েছে এটা যদি আমি এক্সপ্লেন করব, আমি বুঝিয়ে দেবো যে কি হচ্ছে এবং বিটওয়াইজ অপারেটর কি কি আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব, দেখাই দিব। তো এখানে আমি পেইন্ট টুলটা ওপেন করি। পেইন্ট টুলটা ওপেন করে আমরা আপনাকে দেখাচ্ছি যে আমরা কি কি মান নিয়েছিলাম, 5 এবং 3। তো 5 এর বাইনারি যদি আমরা লিখি, 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1 এবং 3 এর বাইনারি হচ্ছে 0 0 0 1 1। জাস্ট লেখাটা এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে 5 এর বাইনারি হচ্ছে 0 1 0 1 আর 3 এর বাইনারি হচ্ছে 0 0 1 1। এখন এখানে 1 এবং এখানে 1 দুইটা বিট, দুইটা বাইটের এই দুইটার যে ইনপুট দিলাম যে 5 এবং 3, তার মধ্যে বাইনারি করলে আমাদের এই বাইনারিটা হচ্ছে, এবং এখানে 1 এখানে 1, এই দুইটা 1 মিলে গেছে, আমরা এখানে পাইলাম 1 এবং এই দুইটা মিলে নাই, তাহলে বাকি যা আছে সব হবে 0। সবগুলা 0। তো এখন এই যে এটার ডেসিমেল সংখ্যা কত? এটার ডেসিমেল হচ্ছে 1। তো এই 1টা আমাদের রেজাল্ট। এটা হচ্ছে বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। তো বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আরো বেশ কয়েকটি অপারেটর আছে। বিটওয়াইজ অপারেটর হচ্ছে এই কয়েকটা অপারেটর বিটওয়াইজ অপারেটর হিসেবে আছে। যদি আপনারা চান তাহলে আমি বিটওয়াইজ অপারেটরের উপরে আরো একটি ভিডিও বানাইতে পারি, যে প্রত্যেকটাকে আপনি এক্সপ্লেন করে দেখাই দেব। আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের বিভিন্ন যে পার্টগুলি আছে সেই পার্টগুলি আমরা দেখলাম। তো আজকের মতো এখানেই।
আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।